শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর সবাইকে হ্যাপি সানডে বন্ধুরা। 15 আগস্ট চলে গেল, আজকে আরেকটা 17ই আগস্ট স্পেশাল দিন আমাদের জন্য। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে ওখানে। তো এই জংলি ফুলগুলো দেখতে না মানে অনেকটাই সুন্দর, আমার কাছে তো ভীষণ ভালো লাগে জংলি ফুলগুলোকে দেখতে। মাঝে মধ্যে মনে হয় গাছগুলো নিয়ে গিয়ে বাড়িতে লাগাই। আর বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে দেখো। আশা করি কোথাও না কোথাও তোমাদের খুব ভালো লাগবে। মা আগের দিন বানিয়েছিল সাবুদানার উপমা, দারুণ খেতে। আর আমার তো সাবুদানা ভীষণই ভালো লাগে। তো এইরকম মাঝে মধ্যে উপমা খেতে সবারই হয়তো ভালো লাগে। আমি এখনও বলছি, আমার এখনও মনে পড়ছে। আর ভীষণই নরম হয়েছিল। অনেক সময় সাবুদানা ভাজলে তোমার দেখবে লেগে যায়, নাহলে একটু কাঁচা কাঁচা শক্ত শক্ত। তোমাদের গানটা কেমন লাগলো বন্ধুরা? আমাদের ওয়ার্শিপ সং অবশ্যই জানে। আজকে 17ই আগস্ট উইলিয়াম কেরির জন্মদিন। আমাদের এই দিনটা চার্চে খুব ভালোভাবে উদযাপন করা হয়, যেহেতু উনি ফার্স্ট আমাদের এই বাংলা বাইবেলটা বাংলায় অনুবাদ করেছিল। আর অনেক জীবনী আছে, তোমরা উইলিয়াম কেরি লিখে সার্চ করবে, তার জীবন কাহিনী সম্পূর্ণতাই দেখতে পাবে। এরপরে না একটা খারাপ সংবাদ শুনলাম, যেমন সকালবেলা মনটা খুবই আনন্দ নিয়ে শুরু করেছিলাম, কিন্তু তারপরে চার্চে গিয়ে যখন শুনলাম, আর এদিকে মা এখন চিচিঙ্গাটা পারছে, চিচিঙ্গাটা মা পারতে থাকুক, তোমরা শোনো কি ঘটনাটা ঘটেছে। চার্চে গেলাম, তারপর একজনা উঠলো ধন্যবাদ ও প্রার্থনার বিষয়, যেটা আমাদের হয়। যেমন সারা সপ্তাহে তো অনেক ধন্যবাদ, অনেক প্রার্থনার বিষয় থাকে। তো তোমার সে প্রার্থনা চাইলো যে একটা বাড়িতে একজন মারা গেছে, তাকে আনতে গাড়ি করে গেছে একটা ছেলে, বেশি বয়স না, 25-26 বছর বয়স। তো সে আনতে গিয়েছে, হঠাৎ তার গাড়িটা একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। তো ড্রাইভারটা সেখানে মারা যায়। ভীষণই দুঃখজনক ঘটনাটা বন্ধুরা, যে একজন মানুষ মরা মানুষকে সে দিতে গিয়ে সে নিজেই তোমার হচ্ছে কিনা মৃত হয়ে বাড়ি ফিরল। তার পরিবারের লোক তো সকালবেলা ভাবি, উনি বাড়িতে তো বাচ্চা আছে, একটা ছোট বাচ্চা, স্ত্রী, মা, বাবা নেই, কী কষ্টের জীবন বলো তো তাদের এখন। তো আমার তো ভীষণই মনটাও খারাপ হয়ে গেছে যে কেন এরকম হয়। আর যারা অপোজিট থেকে করে, অনেক সময় তো অনেকেরই দোষ থাকে, অনেকেরই থাকে, কিন্তু তবুও আমাদের সাবধানে গাড়ি চালানো উচিত সবসময়, আমি সেটাই মনে করি। তো মা তো কোপ্তা কারি করেছিল কালকে, আর আমি চিকেন করেছিলাম। আর এদিকে এখন ভাত বাড়তে শুরু করেছি, আর একটা সবজি তরকারি করেছি, পাঁচমিশালি লেতা দিয়ে সকালবেলা রুটি খাওয়া হচ্ছে বন্ধুরা। তো ভালো লাগছিল না, এসে থেকে আমি মাকে বলছিলাম কেন হয় মানুষের সাথে এমন। এখন থালা বাসনগুলো গুছিয়ে নেবো বন্ধুরা, অনেক থালা বাসন, রোববার দিন মানে একটা বিশাল চাপ হয়ে যায়। তারপরে কালকে রাতে পুচকুসোনা অনেকটাই জ্বালাতন করেছে, তো ঘুমায়নি ঠিক মতো, তো শরীরটা ভীষণই ক্লান্ত লাগছিল।
তো এখন এত দূর পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে।